আপনি নিজের ভুলে নিজেই নিজের কবর খুঁড়ছেন না তো? বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আমরা অনেক সময় রাগের বশে বা আনন্দের সময় গলগল করে এমন কথা বলে ফেলি যা আমাদের পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। পরে এটাই ভাবি যে এটা কেন বললাম, যে এটা কেন করলাম। অর্থাৎ নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি সেই কথাগুলো বলার জন্য। একবার ভেবে দেখুন তো, এমন পরিস্থিতি কি কখনো আপনার জীবনে এসেছে? অবশ্যই কখনো না কখনো এমনটা ঘটেছে। আমরা নিজেরাই নিজেদের ভুলে বিপদ ডেকে আনি, যা অনেক সময় আমরা বুঝতেও পারি না। কিন্তু বিপদটা ঘটে গেলে বুঝতে পারি এটা আগে থেকে বন্ধ করা যেতে পারত। তাই আজ আমি আচার্য চাণক্যের মতে এমন 9টি বিষয় নিয়ে আলোচনা করব যা কখনো ভুলেও কারোর সাথে শেয়ার করবে না। সে যতই আপন হোক, যতই বিশ্বস্ত হোক, যতই প্রিয় বন্ধু হোক বা যতই কাছের মানুষ হোক না কেন, আপনাকে এই 9টি বিষয় অবশ্যই গোপন রাখতে হবে। যদি জীবনে শান্তি চান, যদি জীবনে সফলতা চান, যদি চান সমস্ত মানুষ আপনাকে সম্মান করুক আর আপনি একজন আদর্শ মানুষের মতো মাথা উঁচু করে চলুন, তাহলে এই বিষয়গুলি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম বিষয়, আপনার সঙ্গীর বিষয়ে গোপন কথা কাউকে বলবেন না। হতে পারে আপনার প্রেম ভালোবাসার মানুষ বা আপনি যাকে বিয়ে করেছেন, আপনার পরিবারে যে সঙ্গী, তার মধ্যে কোনো না কোনো ত্রুটি অবশ্যই থাকবে। কারণ সমস্ত মানুষ সব দিক থেকে পারফেক্ট হয় না। ভুল ত্রুটি মানুষের মধ্যে থাকবেই। সেই ত্রুটিটা আপনি এবং সে, অর্থাৎ আপনার সঙ্গী, এই দুজন ছাড়া তৃতীয় ব্যক্তির কানে যেন এই কথাটি না যায়। এমনকি ব্রেকআপের পরেও তার সেই ত্রুটির কথা কখনো কারো সামনে তুলবেন না। রাগের বশে তাকে ছোট করার জন্য হয়তো আমরা বলে ফেলি, জানিস তো ওর এই প্রবলেম আছে। এই কথা বলার ফলে আপনাকে পরে অনুশোচনা করতে হতে পারে, পরে তার জন্য আপনাকে বড় খেসারত দিতে হতে পারে। অথবা আপনার সঙ্গীর উপরে যার নজর, সে আপনার বলা ওই ত্রুটিটাকে হাতিয়ার বানিয়ে আপনার ক্ষতি করবে। আপনাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে জীবনটাকে নরকে পরিণত করে দেবে। মনে রাখবেন, দুইজন ব্যক্তির মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করলে সেখানে শান্তি থাকে না। তাই সাবধান, আপনার প্রিয়জনের কোনো গোপন কথা কখনোই কাউকে বলবেন না, তাতে সে যতই আপনার ভালো বন্ধু হোক বা পরবর্তীতে শত্রু হোক। দ্বিতীয়, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা। কারণ আপনি কি করবেন, কোথায় যাবেন, কোন ব্যবসা বা ক্যারিয়ার বেছে নিচ্ছেন, এসব আগে ভাগে জানলে অনেক সময় লোকজন নেতিবাচক মন্তব্য করে, হিংসা করে বা আপনাকে ডিমোটিভ করে। বুদ্ধিমানেরা বোঝেন যে কাজ করে দেখানোই সেরা জবাব। তাই তারা নীরবে কাজ করেন এবং সফল হলে তবেই জানান। অর্থাৎ কেউ যদি বলে আমি একটা নতুন বিজনেস শুরু করব, তবে কিছু মানুষ বলবে এটা তো হবে না, তোমার এতে লাভ হবে না, যা আপনার মনোবল কমিয়ে দিতে পারে। দ্বিতীয়, ব্যক্তিগত সম্পর্কের ঝামেলা। আপনার পারিবারিক কলহ, দাম্পত্য সমস্যা এবং প্রেমের দ্বন্দ্ব অন্যদের কাছে বললে তারা হয়তো সহানুভূতি দেখালেও আড়ালে উপহাস বা সমালোচনা করতে পারে। বুদ্ধিমানেরা সম্পর্কের সম্মান রক্ষা করে এবং সমস্যা থাকলে তা গোপনে সমাধানের চেষ্টা করেন। তাই বন্ধুদের কাছে, পারিবারিক হোক বা প্রেমিকার সঙ্গে ঝগড়া হোক, এসব কথা কখনো বলবেন না। হয়তো আপনার অনুপস্থিতিতে তারাই বলবে ওদের সম্পর্কটা টিকবে না বা ওদের অশান্তি কখনো মিটবে না। চতুর্থ, নিজের আর্থিক অবস্থা। অর্থের কথা বেশি বললে আপনি যদি ধনী হন, হিংসা হবে, দারিদ্র হলে অবহেলা পাবেন। অর্থ বিষয়টা খুব স্পর্শকাতর। বুদ্ধিমানেরা জানেন যে টাকার বিষয় গোপন রাখলে তারা আরো নিরাপদ ও স্বাধীন থাকতে পারেন। যেমন কেউ যদি বলে আমার প্রচুর অর্থ আছে, তখন অনেকেই স্বার্থে আপনাকে ব্যবহার করতে চাইবে। আর যদি বলেন আমার কাছে টাকা নেই, তাহলে সবাই আপনাকে অবহেলা করবে, আপনার থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই এই বিষয়টা গোপন রাখা অত্যন্ত জরুরি। পঞ্চম, নিজের ভালো কাজ বা দান। ভালো কাজ করলে তার মূল্য তখনই থাকে যখন তা বিনয়ের সঙ্গে করা হয়। বেশি প্রচার করলে সেটি অহংকারে পরিণত হয়। বুদ্ধিমানরা জানেন যে ডালে ফল বেশি সেই ডাল নিচু থাকে। সাফল্য প্রচারে নয়, বিনয়ে। যেমন আমি এত গরিব মানুষকে সাহায্য করেছি, এমনটা বললে মানুষ ভাববে আপনি বাহবা চান নাকি সাহায্য করতে। ষষ্ঠ, অন্যের গোপন কথা। যদি কেউ বিশ্বাস করে আপনাকে কিছু বলেন এবং আপনি সেটা অন্যকে বলে দেন, তাহলে আপনার উপর কেউ আর ভরসা করবে না। বুদ্ধিমানরা বিশ্বাস রক্ষা করেন এবং জানেন গোপন কথা ফাঁস করা একটা বড় বিশ্বাসঘাতকতা। যেমন বন্ধুর প্রেমের গোপন খবর ফাঁস করে দিলে
সে আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে। এমনকি কেউ তার দুঃখ আপনার সাথে প্রকাশ করলো, আপনাকে বিশ্বাস করে তার সমস্ত কিছু বলল, আর আপনি সেটা অন্য কাউকে বললেন, হতে পারে সে তার শত্রু। তাই অন্যের গোপন কথা কেউ যদি আপনাকে বলে, সেই কথা কখনোই বলবেন না। সপ্তম, নিজের দুর্বলতা বা ভয়। একটা কথা মনে রাখবেন, সবাই আপনার মঙ্গল চায় না। কেউ কেউ আপনার দুর্বলতাকে অস্ত্র বানিয়ে আপনাকে আঘাত করতে পারে। বুদ্ধিমানেরা আত্মসমালোচনার চর্চা রাখেন, কিন্তু তা সবাইকে বলেন না। যেমন আপনি যদি বলেন আমি খুব একা বোধ করছি, তাহলে কেউ কেউ সেটা নিয়ে হাসাহাসিও করতে পারে। অষ্টম, নিজের আত্মসমালোচনা বারবার করা। অতিরিক্ত নিজের দোষ খুঁজলে অন্যরাও সেটা ধরে ফেলবে এবং আপনাকে গুরুত্বহীন ভাববে। বুদ্ধিমানেরা নিজেকে গঠনমূলকভাবে সমালোচনা করেন, কিন্তু তা সীমিত পরিসরে রাখেন। যেমন আমি তো কিছুই পারি না, এই কথা আপনি বারবার বললে মানুষ আপনাকেও তেমন ভাবতে শুরু করবে। নবম, অন্যদের সমালোচনা। পিছনে কথা বললে সেটা সামনে ফিরে আসতে পারে। তাছাড়া আপনি যদি সবসময় অন্যদের দোষ করেন, মানুষ আপনাকে নেতিবাচক বলবে। বুদ্ধিমানরা জানেন সমালোচনার চাইতে নীরবতা অনেক বেশি শক্তিশালী। যেমন অফিসে কারোর বিরুদ্ধে কিছু বললে সেটা ঘুরে ঘুরে আপনার নামেও আসতে পারে, তাই সাবধান। সবশেষে যে কথাটি গোপন রাখা আবশ্যক তা হলো আধ্যাত্মিক অভিজ্ঞতা বা ধর্মীয় সাধনা। আধ্যাত্মিকতা খুব ব্যক্তিগত বিষয়, সেটা প্রচার করলে অহংকার চলে আসে, আবার ভুল বোঝাবুঝিও হয়। বুদ্ধিমানরা নীরবে সাধনা করেন, প্রচার না করে ফলাফল উপভোগ করেন। যদি কেউ বলে আমি রোজ 1 ঘন্টা করে ধ্যান করি, সেটা শুনে কেউ কেউ হাসবে, আবার কেউ বিশ্বাস করবে না। অর্থাৎ বুদ্ধিমানরা জানেন সব কথা সবাইকে বলা উচিত নয়। তারা শোনেন বেশি, বলেন কম, কারণ তারা বোঝেন কথা শক্তিশালী, কিন্তু নীরবতা আরও শক্তিশালী। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই এই 9টি বিষয় কখনো কাউকে শেয়ার করবেন না।